মনে আছে বাগদাদের সেই মেয়েটার কথা, বিয়ের আসর থেকে উঠে গিয়ে নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করছিল। সুবহানাল্লাহ। বাগদাদ শহর এক ধার্মিক মেয়ে ছিল। মেয়েটি ছোটবেলা থেকে নামাজ, রোজা এবং কুরআন তেলাওয়াত সব সময় ব্যস্ত থাকতো। এভাবে চলতে চলতে মেয়েটি এক সময় বড় হয়ে গেল। একদিন মেয়েটির মা বাবা তার কাছে বিয়ের সম্মতি চাইলো। সে রাজি হয়ে গেল। তারপর বাবা মা তার জন্য একজন ধার্মিক পাত্র ঠিক করলো। এরপর বিয়ের দিন ঠিক করা হলো। যথারীতি বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হলো। মেয়েটি অসাধারণ সুন্দর করে সাজনা সেজে নিল। এদিকে জোহরের আজান দিল। মেয়েটি বিয়ের আসর থেকে উঠে নামাজ পড়তে চলে গেল। আত্মীয় স্বজনরা সবাই বলতে লাগলো, আরে কি করছো? এতক্ষণে তো বরযাত্রীরা এসে পড়বে, তুমি অজু করলে তোমার সাজ নষ্ট হয়ে যাবে। বরযাত্রীরা এই অবস্থা দেখতে কি বলবে? মেয়ের জবাব, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। মহান আল্লাহ তাআলা আমার জন্য তাই করবেন যা আমার জন্য কল্যাণ। কে কি বললো না বললো তার জন্য আমি আল্লাহ তাআলার বিধান অমান্য করতে পারবো না। অতএব মেয়েটি নামাজ পড়তে চলে গেল। বেশি কিছুক্ষণ হয়ে গেল, মেয়ে আসছে না। এই দেখে মেয়ের মা মেয়ের নামাজের ঘরে দেখতে গেলেন। মা দেখলেন মেয়ে এখনো সেজদায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর মেয়ে সেজদা থেকে উঠে না। তারপর মা তার মেয়ের শরীরে হাত দিয়ে নাড়া দিলেন। এতে মেয়ের শরীর ঢেলে পড়ে গেল। বুঝতে বাকি ছিল না মেয়ে ইন্তিকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি সুন্দর মৃত্যু! আল্লাহর দরবারে সেজদা অবস্থায় মৃত্যুর চেয়ে উত্তম মৃত্যু আর কি হতে পারে? নামাজ অবস্থায় মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ।